নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ সকালটা খুব তাড়াতাড়ি শুরু করছি, কারণ আমি ঘুম থেকে লেট উঠে গেছি। কেন লেটে উঠে গেছি পরে জানাচ্ছি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, এখন স্নান করে রেডি হয়েছি, হেয়ার বেল্ট পরে নিলাম, আর সাথে ওই ফ্যান ফ্যান প্রয়োজন, কারণ সত্যিই অনেক গরম কলকাতায়, অবিশ্বাস্য গরম। 40 ডিগ্রি প্রতিদিন, ব্যাপার বুঝলেন। আর সেই গ্যাসওয়ালা সরি গ্যাসওয়ালা পারফিউম শেষও হয় না, হতচ্ছাড়া গ্যাসওয়ালা পারফিউম। এটা এরকম আরেকটা আছে, জানি না আর দুটো মিলে কতদিন থাকবে। তো আমি আজ নিয়েছি হানি ওয়াটার, মানে মধু, গরম জল আর এক টুকরো লেবু। তো এটা খাচ্ছি খালি পেটে, ওয়েট লস করার জন্য। জানি আদৌ কিচ্ছু হয় না এসব খেয়ে, তো পরে খাই। তো আমি আগে আগে রেডি হওয়ার জন্য প্রস্তুত হই, আর ঘড়িটা পরে নিচ্ছি। কারণ আমার যে টিচার আছে উনি বলছে যে স্মার্ট ওয়াচ ইউজ করা বন্ধ করতে। কেননা এখন থেকে নাকি ক্লাসরুমে বা যে এক্সামগুলোতে হয়, বা ডিস্টেন্স এক্সামগুলো যেগুলো হয়, সেগুলোতে স্মার্ট ওয়াচ পড়তে দেবে না। তো না পড়ার জন্য প্র্যাকটিস করতে বলেছে। আর যদি করতে হয় তাহলে এই নর্মাল ওয়াচ ইউজ করতে। আমি ঠিক আছে, অসুবিধা নেই। তার কথা মতো আমি এই ওয়াচগুলোই পরছি, যদিও আমার একটুকুও ভালো লাগে না। শেষে আমি এই ঘড়িটাই পরে নিই। পরে কি হয় কি, এটা তো ফিটবিটের। তো এটাতে না আমি কতটা হেঁটেছি, কয়েক ঘন্টা ঘুমিয়েছি, ক্যালোরি কতটা বার্ন হলো, সবগুলোই কিন্তু না রেকর্ড থাকে। দ্যাটস ওয়াই আমি এটাকে প্রিফেয়ার করি পড়ার জন্য। কিন্তু যখন আমি ক্লাসে ঢুকি তখন এটা ব্যাকে রেখে দিই, আর ওই নর্মাল ঘড়িটাই পরে নিই, বুঝলি। কী করবো বলো, এটা আমার অভ্যেস হয়ে গেছে প্রতিদিন চেক করা যে ঘন্টা ঘুমোলাম, ঘন্টা রানিং করলাম। রানিং না, জাস্ট ওয়াকিং হয়। এই তো আমি চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে। কাকুকে 50 টাকা দিলাম, বা কাকুর কাছে খুচরো নেই। আমাকে বললো তুমি অন্য অন্য সময় টাকাটা ফেরত দিতে। অন্য সময় কাকুর সাথে দেখা হবে, তোমারই বলো, জীবনেও হবে না। আমি যে রুট দিয়ে যাওয়া আসা করি রোজ, সেই রুট দিয়ে না টোটাল 150 রিক্সা যাওয়া আসা করে। তো ওনার সাথে দেখা হওয়ার প্রবাবিলিটি না অনেক কম। ছাড়ো এইসব কথা, বই পড়া হয়ে গেছে, রেখে দিই। তো কিছুক্ষণ বাইরের দৃশ্য দেখো। আমার তো ভালোই লাগে এসব বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে যাওয়া। আর মনের মধ্যে হাজার একটা স্বপ্ন বেঁধে রাখা যে বড় হয়ে গেলে একটা বিল্ডিং, গোটা বিল্ডিং আমার হবে। কিন্তু গোটা বিল্ডিং কিনতে গেলে না আমার 7 পুরুষকে জমি বন্ধক রাখতে হবে। কারণ এখানে এক একটা ফ্ল্যাট, যেগুলো 2 BHK সেগুলো হচ্ছে 80 লাখ টাকা, যেগুলো 3 BHK সেগুলো হচ্ছে 1 কোটি টাকা। তো বুঝতেই পারছো, এইরকম বিল্ডিং আমাদের পক্ষে কেনা মোটেও সহজ নয়। দেখো এই ফ্লাইওভারটা, আমার এই ফ্লাইওভারটা খুব ভালো লাগে। সবগুলো ফ্ল্যাটের জানালা ব্যালকনি সব দেখা যায়, কে কোন গাছ লাগালো, কে কোন জামা কাপড় মেললো, সব দেখা যায়। জিনিসটা ফানি, কিন্তু দেখতে ভালো লাগে। আমি কিন্তু উকিঝুঁকি করি না, আমি জাস্ট গাছপালাগুলো দেখি যে ব্যালকনিতে গাছ লাগিয়েছে, কোন গাছে জল দেয়নি, কি কি মহা হতভাগ্য যে ব্যালকনিতে কুকুর পুষে রেখেছে। কেউ কেউ আবার ব্যালকনিতে কী যে বলে, ওয়াশিং মেশিন রেখে দেয়। ব্যালকনিতে ওয়াশিং মেশিন রাখলে না বিরক্ত লাগে, কারণ জায়গাটা না অনেক খেয়ে নেয়। তার জন্যই বলি ব্যালকনিতে জাস্ট ফুল গাছই ভালো বানায়। ব্যালকনিতে একটা চেয়ার, ফুল গাছ, আর হাতে একটা কফি, দিনটাকে জাস্ট অসাধারণ বানিয়ে দেয়। তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে। আমার বাবার বাড়িতে, মানে গঙ্গারামপুরে, আমাদের একটা ব্যালকনিই আছে। ওই ব্যালকনিতে আমরা জীবনেও চান্স পাই না যে 1 কাপ চা নিয়ে বসবো আর একটু একাকিত্বে নিজের সময় কাটাবো। কি বলো তো, সবাই আমরা বলি, আমি আগেই বলেছি, আমার 3টে বোন আছে, মানে বড় দিদি আছে, প্লাস একটা ছোট ভাই। আমি হচ্ছি 4 নম্বর, আমার ভাইটা হচ্ছে 5 নম্বর। তো আমরা কখনো চান্স পাই না। ভাই তো জীবনে ব্যালকনিতে যাই না, আমি যাই গাছে জল দেওয়ার জন্য, জাস্ট। হ্যাঁ, আজকে কোনো মিউজিক দিচ্ছি না, কারণ আজ মন খুলে তোমাদের কথাগুলো শোনাচ্ছি। কথা শুনতে শুনতে এই দেখো চলে এসেছি। হ্যাঁ, এই সরু গলি দিয়েই যেতে হয়, আর এখানে না জল জমে থাকে।
হ্যাঁ, সত্যি বলছি, বর্ষাকালে এদিক দিয়ে জল জমে থাকে। তো দুটো ক্লাস হয়ে গেছে, আমি একটা কাপ নুডলস নিয়েছি, যেহেতু আজ খুব খিদে পেয়েছে কারণ আমি কাল রাতে তেমন কিছু খাইনি, আর সকাল সকাল লেটে উঠেছি। লেটে ঘুমানোটা আমার খুব বাজে অভ্যাস, কি করে যে ঠিক করবো এই অভ্যাসটাকে বুঝতে পারি না। তো ওকে এটাকে গরম জল দিয়েই করতে হবে। তো গরম জল করতে যাব, তো দেখি রুমটা পুরো ফাঁকা, সবার টিফিন খেতে গিয়েছে। আমি একটা অন্য রুমে এসেছি টিফিন খাওয়ার জন্য। এটা নিটের রুম, মানে নিট ড্রপারদের রুম, বুঝলে? তো আমি যাচ্ছি, এটা 4th ফ্লোর, আমাকে 2nd ফ্লোরে যেতে হবে, কারণ 2nd ফ্লোরে গরম জল রাখার যে একটা ফিল্টার হয় না, এটা আছে। উফ, এখন সিঁড়ি বাইতে হবে। কেন সিঁড়ি বাইতে হবে বলছি, কারণ দারোয়ানটা সামনেই আছে, আমার সামনে। দেখো, এটা ভালো না? সবগুলো স্কুলে এরকম একটা করে মেশিন থাকা উচিত, যাতে আমরা ঠান্ডা গরম জল সবই খেতে পারি। আমি একটা ইনস্ট্যান্ট কফি খেয়েছিলাম এই গরম জল দিয়ে, ভালোই লেগেছে। দেখো, ও বাবা গো, কি তারা! অনেক তাড়াহুড়োয় চলে এরা, এই ছেলেগুলি। আমাকে ধাক্কা দিয়েছে, কি করবো বলো, এদেরও তাড়াহুড়ো, আমারও দেখে কিছু বললাম না, থাক। ধাক্কা লেগেছি, হাত পা খসে যায়নি, এটাই যথেষ্ট আমার পক্ষে। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এখন ওই করতে হবে এটাকে। 2 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ঠিক 2 মিনিট রাখলেই হয়ে যাবে। তো প্রায় 2 মিনিট হতে চললো, সময়ও যাচ্ছে না বাবা। হ্যাঁ, ও, আমি কাজ করব আর অঘটন ঘটবে না, সেটা ম- অবিশ্বাস্য, বুঝলি, অবিশ্বাস্য। আমার বাংলা ঠিক হচ্ছে তাই না, উচ্চারণগুলো? কমেন্টে জানিও যে আমার বাংলা উচ্চারণগুলো ঠিক হচ্ছে কি না, কারণ আমার বান্ধবীরা বলেছে যে আমার বাংলা উচ্চারণ নাকি টেরিবল। অবভিয়াসলি আমি নর্থ বেঙ্গলের, বাবা মা দুজনেই বাংলাদেশি, তো বুঝতেই পারছো আমার বাংলা ভাষা টেরিবল হবে না তো কারটা হবে। এই বাল এখনোই হচ্ছে না, সেদ্ধই হয়নি, দেখো। 2 মিনিট বলেছে, 2 মিনিটের বেশি হয়ে গেল। খাওয়া যাবে তো আদৌ? সিরিয়াসলি, ফার্স্ট বাইট নিচ্ছি, দেখি কেমন। থু, ল্যাওড়া কোথাকার, খাবোই না এসব জিনিস। ওটা ফেলে বাথরুমে ঢেলে দিয়ে এসেছি, প্লাস করে, আর ওটাকে ডাস্টবিনে ফেলে এসেছি। দেখলে ওরা ক্লাসে ঘুমোচ্ছে। হ্যাঁ, হয়, ক্লাসে ঘুম হয়। এই তো আবার লিফটের সামনে, কারণ আমি ওই মগটা না, চামচটা আবার ক্লাসে ফেলে এসেছি, মগটাই শুধু নিয়ে এসেছিলাম, তো চামচটা নিয়েতে আবার ওপরে আসতে হলো। চলো আবার যাওয়া যাক। আমার মনে হয় আজ বৃষ্টি হবে। হ্যাঁ, বৃষ্টি হবে কেন বলছি, কারণ কাল থেকে দেখছি অনেক ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর আবহাওয়া দপ্তর বলেছে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তাহলে ঠিক আছে, আসুক, আমাদের কি, আমরা থোড়ি না ছাদে উঠি যে জামা কাপড় মেলি, আমরা তো এইভাবেই চলে আসি। জামা কাপড় কী করি বলো তো, রুমেই মেলে দিই, রুমেই শুকিয়ে যায়। তো চলে এসেছি আমার বাড়ির কাছে, মানে আমার হোস্টেলের কাছে। এটা কিন্তু কোনো হোস্টেল নয়, আগেই বলে রাখি। আমি যে বাড়িটাতে থাকি সেখানে একটা মহিলা থাকে, ওনার হাজব্যান্ড আর দুটো সন্তান ছিল, তারা থাকে না, মানে বড় সন্তানটা মারা গেছে, সেকেন্ড সন্তান যিনি, তার মহিলাটার মেয়ের বিয়ে হয়ে গেছে, সে মেয়ে থাকে ক্যানাডা, হাজব্যান্ড সহ। আর ওনার হাজব্যান্ড করোনাতেই মারা গেছে, তো মহিলাটা আমাকে, আমার দিদিকে, আরও 4টা মহিলাকে ভাড়া দিয়েছে ওনার। 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোরে ওই মহিলা থাকে। তো চলে এসেছি আমি বাড়িতে। তো কিছু করতে পারছি না, কারণ অনেক খিদে পেয়েছে, কালকে আর রাতেও আমার খুব খাওয়া হয়নি। তো ভালো কিছু বানানো যাক। হ্যাঁ, আমি জাস্ট দেখি, বাড়ি এসে দেখি তেমন কিছু নেই, তো ভাবছি একটা পোস্ট বানানো যাক, কারণ দিদি আসলে পরে ভাত রান্না করব। তো নিয়ে নিয়েছি গাজর, ক্যাপসিকাম,
তারপর ধনেপাতা, আর এটাকে যে কি বলে, এটা আমি জানি না, এটা নতুন সবজি। টমেটো, গাজর, না গাজর নেইনি, সরি। এটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতন। তারপর এটা ব্রেডের উপর অল্প অল্প করে দিয়ে দেবো। হ্যাঁ, একটু ধনেপাতাও নিতে হচ্ছে। আর একটু লেবু চিপে দিচ্ছি যাতে একটু টেস্ট হয়। আর গোলমরিচের গুঁড়ো পরে দেবো, লবণ দিও না কিন্তু, হ্যাঁ। গোলমরিচের গুঁড়ো ইউজ করো আর একটু লেবু ইউজ করো, ব্যাস। আর একটু মেয়োনিজ নিয়ে নিয়েছি। এটা আমি মেয়োনিজ ছাড়া খাচ্ছি, কারণ আমার দিদির মেয়োনিজ না হলে হয় না। তো দিদির জন্য আগে বানিয়ে নিই, তারপর লাস্টের যেটুকু পোর্শন আছে ওটা দিয়ে আমি নিজের জন্য বানিয়ে নেব। এই যে ব্রেড, আমার এই ব্রেডটা খেতে মোটেও ভালো লাগে না, কিন্তু আমার দিদি খায়, দ্যাটস ওয়াই আমাকেও আনতে হয়। তো এটাকে দিয়ে দিলাম, আর একটু মেয়োনিজ বেশি করে দিচ্ছি। আমার দিদির খেতে নাকি খুব ভালো লাগে। আমার মেয়োনিজ মোটেও ভালো লাগে না, মেয়োনিজ যেভাবে বানায় দেখতেই আমার ঘেন্না করে, খাওয়া তো দূরের কথা। আর ওপরে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়েছি। ও সরি, গোলমরিচ দিয়েছি, দেখাতে ভুলে গেছি, সরি। তারপর একটু বাটার স্প্রেড করে তারপর একে একে দুটো ব্রেডকে দিয়ে দেবো। হুম এটা হয়ে গেছে। তো আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানিও। টাটা, বাই বাই।